খণ্ড পঞ্চম অধ্যায়। সদ্বেষু মাত্রেণ হি বালঘাতিনীং তাং রাক্ষসীং মাতৃগতিং নিনায়স তৎ বান্ধবান মুক্তি মহাসুরাদিকান সাধু দ্রুহস্তাদৃশ লীলয়ানয়। কলিযুগ পাবন অবতার পরম করুণাময় শ্রী শ্রী গৌরাঙ্গ সুন্দরের পরমন্তরঙ্গ প্রিয় পার্শ্বদবর্য পূজ্য পাদ শির সনাতন গোস্বামী পাদ তাহার শ্রী শ্রী বিহার ভাগবতামৃতম নামক শ্রী গ্রন্থের দ্বিতীয় খণ্ডের পঞ্চম অধ্যায়ে 106 শ্লোকে বলছেন, সেই ব্রজভূমিতে এইরূপ কৃপালুতা প্রকটন হয়। শ্রী নারদ ঋষি বৈকুণ্ঠস্থ দ্বারকাপুরীতে উদ্ধবের গিয়ে অবস্থান করে গোপকুমারের নিকটে ব্রজপ্রেমে ব্রজের যে বৈভব, বিশেষ করে ভৌম ব্রজের, সে সম্বন্ধে বর্ণনা করছেন। সেই প্রসঙ্গে বলছেন, সেই ব্রজভূমিতে অর্থাৎ মর্তলোকের সেই ব্রজভূমিতে শ্রী গোবিন্দের যে কৃপা করুণা গুণ এত প্রকটিত হয় যে সদ্বেষ ধারণ মাত্রই সর্বসিদ্ধি লাভ হয়। অর্থাৎ সেই ভগবান ব্রজেন্দ্র নন্দন শুধুমাত্র ভক্ত বেশ দেখেই বালঘাতিনী পুতনা নামক রাক্ষসীকেও মাতৃগতি প্রদান করেছিলেন। এমনকি সেই রাক্ষসীর বান্ধব অর্থাৎ ভাই অঘাসুর বঘাসুর এসব তো পুতনার ভাই। তাই বলছেন, সেই রাক্ষসীর বান্ধব, সেই পুতনার সম্বন্ধে সম্বন্ধিত তাহারা সাধুদ্রোহী, তাহারা কোন সদ্বেষের আশ্রয় করে সদ্বেষ গ্রহণ করে ব্রজেন্দ্র নন্দনের সান্নিধ্যে আসেন নাই, উপরন্তু তাহারা সাধুদ্রোহী, তাহারা স্বয়ং ব্রজেন্দ্র নন্দনকে নিহত করবার নিমিত্ত এসেছিল। সেই অঘাসুর আদিকেও তিনি মুক্তিপদ প্রদান করেছিলেন। তাহলে ভৌম ব্রজভূমিতে ব্রজেন্দ্র নন্দনের যে কৃপালুতা গুণ, তাহার যে বিশেষ বৈশিষ্ট্য অর্থাৎ যেভাবে প্রকাশিত হয়েছেন তাহাই বর্ণনা করছেন। এখানে সদ্বেষ বলতে ভক্তের বেশ অথবা পরমোৎকৃষ্ট বেশ। এখানে বেশ বলতে শুধু বেশের আশ্রয় নয়, পুতনা অত্যন্ত সুন্দরীর বেশ ধারণ করে এসেছিল, যেন সাক্ষাৎ লক্ষ্মী দেবী, যার জন্যেই নন্দব্রজের অর্থাৎ নন্দালয়ের যে পাহারা স্বরূপ যে সমস্ত ব্রজগোপ অবস্থান করিতেছিলেন তাহারা মোহিত হয়ে গিয়েছিলেন। তাহাদের মনের ভাবনা এরকম হয়েছিল, হয়তো আমাদের লালাকে আশীর্বাদ দেওয়ার জন্য স্বয়ং বৈকুণ্ঠ থেকে লক্ষ্মী দেবী এসে উপস্থিত হয়েছে। এই জন্য তাহাকে কোন রকম বাধা তো দূরের কথা, জিজ্ঞাসাবাদও করেন নাই। বিনা বাধায় একেবারে নিঃসংকোচে সরাসরি নন্দালয়ের অন্তঃপুরে প্রবেশ করতে সমর্থ হয়েছিল। শুধুমাত্র এইটুকুই নয়, এটা তো সদ্বেষের কথা গেল। সদ্বেষ বলতে এখানে পুতনার ক্ষেত্রে শ্রী যশোদাদির বেশ অর্থাৎ মাতৃ সাদৃশ্য। শুধু বেশ নয়, বেশানুরূপ আচরণেরও কিছু অপেক্ষা আছে।
সে হোক কপট বা নিষ্কপট। পুতনা অত্যন্ত সুন্দরীর বেশ ধারণ করে এসে মাতৃসুলভ আচরণ করেছিলেন, অর্থাৎ তার যে বাহ্যিক ব্যবহার সেটি ছিল বাৎসল্যময়ী মাতার ন্যায়। শ্রীকৃষ্ণকে অর্থাৎ 6 দিনের শিশু বাল গোপাল পর্যঙ্কে সাহিত্য আছেন, তাহাকে দেখে উদ্দেশ্য তাহার অত্যন্ত জঘন্য, বালঘাতিনী পুতনা শ্রীকৃষ্ণকে বিষদানে মারবার জন্য এসেছে। অন্তরে পরিপূর্ণ বিষময়, আর বাইরে ভাব দেখাচ্ছে একেবারে মাতৃসুলভ। যশোদাকে বলছে, আরে যশোদা, লালাকে লালন করতেও শিখিস নাই, এইরকম লালাকে কি আর শয্যায় শয়ন করিয়ে রাখতে হয়? সর্বদা বক্ষে ধারণ করে রাখতে হয়। এরকম ভাবে মাতৃভাব, বাহ্যিক ভাবে মাতৃভাব প্রকাশ করে লালাকে কোলে তুলে নিয়েছেন, লালন করছেন মাতার মতন। কত আদর, কত সোহাগ। উদ্দেশ্য এই উপলক্ষণে স্তন প্রদান করে মেরে দেবেন, কেউ যাতে কিছু বুঝতেই না পারে। কিন্তু শ্রী ভগবান তার অন্তরটি, তিনি তো অন্তর্যামী, সবই জানেন। এ সম্বন্ধে শ্রীমদ্ ভাগবতে অনেক রকম কথা বর্ণিত আছে। পুতনাকে দেখা মাত্রই শ্রী গোবিন্দ চক্ষু মুদ্রিত করে নিয়েছিলেন। তার অনেক রকমের কারণ বৈষ্ণবগণ, টিকাকারগণ তাঁরা ব্যক্ত করেছেন। সে প্রসঙ্গ নয়, প্রসঙ্গ হচ্ছে সদ্বেশ। শ্রী ভগবানের করুণা সদ্বেশ ধারণ করলে তাহলে করুণা তার প্রতি স্বাভাবিকভাবে বর্ষিত হয়ে থাকে এবং তিনি কৃপা করে থাকেন। অনাদি জন্ম বহির্মুখ জীব, তার মধ্যে ভক্তিভাব, শ্রদ্ধা ইত্যাদি, অর্থাৎ ভগবত সম্বন্ধে যে শ্রদ্ধা, তা তো অনাদিকাল থেকেই নাই। বহির্মুখতা দোষে দোষী জীব, কিন্তু যদি সাধু সঙ্গের প্রভাবে, গুরু বৈষ্ণবের কৃপায় যদি একটু ভগবত উন্মুখ হয়, কিন্তু তার মন বুদ্ধি চিত্ত তো জড়জাগতিক বিষয়ের রঙে রঞ্জিত, বিষয় ভোগে মত্ত, কিন্তু সাধু গুরু বৈষ্ণবের কৃপায় সে যদি সাধুর বেশ অর্থাৎ ভক্তের বেশ ধারণ করেন, এবং শুধু তাই নয়, সেই সঙ্গে সঙ্গে ভক্তের যা আচরণ, ভক্তি অঙ্গ যাজন, তাহা যদি সে করে, তাহলেই তো বেশের সঙ্গে তার সাদৃশ্য হবে। আমি ভক্তের বেশ ধারণ করলাম, মালা তিলক ইত্যাদি ধারণ করলাম, করে এমন এক স্থানে গেলাম যেখানে ভক্তের বেশের অমর্যাদা হয়ে যায়, অপরাধ হয়ে যায়, তাহলে কিন্তু বেশ ধারণটি ঠিক হলো না। ভক্তের বেশ অর্থাৎ শ্রী ভগবানের কৃপা, সেখানে কৃপা হয়তো বর্ষিত হবে, কিন্তু বাধা প্রাপ্ত হবে, কৃপা কাজে লাগবে না। তো এখানে সদ্বেশ বলতে ভক্তের বেশ, ভক্তের বেশ ধারণ এবং ভক্তের আচরণ যদি আচরণ করেন, তাহা যদি মনপ্রাণ সংযুক্ত নাও হয়, কেননা মন তো বিষয়ে রঞ্জিত, ভজনে মন তো লাগানো যায় না, মন তো ছুটে যায়। কিন্তু তবুও যদি নিয়মিত নিয়ম করে যদি ভজনের ক্রিয়াটি সে করে,
তাহলে শ্রী ভগবান ভগবত করুণা তার উপর বর্ষিত হয়, অর্থাৎ তাকে ধীরে ধীরে তার সেই বহির্মুখতা দোষ, সেই ভজনের প্রভাবে, ভক্তির আচরণের প্রভাবে, হোক তা অনাসঙ্গ ভজন, তার জন্য কোনো নেই, বস্তু ক্রিয়া তো আছে, দ্রব্যগুণ যাকে বলে, সেই রকম ভগবত ভজনের বাহ্যিক আচরণ যাহা, তাহাও তো সেই অপ্রাকৃত ভক্তিরই বাহ্যিক আচরণ। সেই অপ্রাকৃত ভক্তি তাহা মিথ্যা নয়, হোক সে বাহ্যিক, বাহ্যিক আচরণ করতে করতেই শ্রী ভগবান তাকে, অর্থাৎ সেই ভক্তি যে প্রভাবে তাহার যে বহির্মুখতা, অনাদি বহির্মুখতা, তাহা দূরীভূত হয়ে যাবে এবং সে অবশ্যই পরম গতি প্রাপ্ত হবেন। এই যে বেশ, সদ্বেশ, সদ আচরণ, ইহা যতটা কপটতা সম্ভব তাহাই পুতনার মধ্যে দেখা গেছে। কেননা সাধারণ যারা সাধক ভক্ত, তাহারা কপটতা তাদের মনে থাকতে পারে, অর্থাৎ মনে একরকম ভোগমুখী, কিন্তু বাহ্যিক সে ভক্তি অঙ্গ যাজন করছেন। কিন্তু তাই বলে যার ভজন করছেন তার ক্ষতি করার উদ্দেশ্য কোনো সাধক ভক্তের মনে কখনো আসতেই পারে না। তাকে যথাযথ সেবা করে সুখী করতে পারুক না পারুক, কিন্তু তাকে অসুখী করবে এই জাতীয় কোনো কপটতা কোনো সাধকের হতে পারে না, যা এই পুতনার মধ্যে দেখা গেছে। সর্বান্তর্যামী, তিনি জানেন সবই, কিন্তু তা সত্ত্বেও শ্রী ভগবানের করুণার বৈশিষ্ট্য এই যে তিনি তার অপগুণগুলিকে নেন না, তার মধ্যে সৎ যেটুকু আছে শুধুমাত্র সেইটুকু নিয়ে তারই অবলম্বনে, তাকে উপলক্ষ করে তিনি তাকে কৃপা করে থাকেন, চরম কৃপা। যেহেতু স্বয়ং ভগবান ব্রজেন্দ্র নন্দন, স্বয়ং ভগবান অনাদির আদি গোবিন্দ, সাধারণ ছোটখাটো জমিদার বা তার থেকে বড় সামন্ত রাজা, তার থেকে বড় রাজা, তার থেকে আরো বড় সম্রাট, সমস্ত রাজাদেরও অধিরাজ। তাহলে সাধারণ একজন জমিদার বা সামন্ত রাজা যা প্রদান করতে পারে, সম্রাটের তো তাহা প্রদান সম্ভব নয়, শোভনীয় নয়। সম্রাট যখন, তিনি সম্রাটোচিতই বস্তু দান করবেন। তো সেই রকম স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ সমস্ত ঐশ্বর্য মাধুর্যের পূর্ণ নিকেতন, সমস্ত গুণাবলীর পূর্ণতা প্রাপ্ত, পূর্ণ প্রকাশমান। তাই এখানে করুণাও পরিপূর্ণরূপে প্রকাশিত। সর্বোচ্চতম যে গতি যাহা পুতনাকে দেওয়া যায়, তাহার এই কপট বেশের মাধ্যম দিয়ে, অন্যভাবে নয়। যেহেতু সে মাতৃভাব প্রকাশ করেছে, মাতার বেশ গ্রহণ করেছে, তাই পরমতুষ্টা সেই বালঘতেনী পুতনাকেও মাতা শ্রী যশোদার ন্যায় গতি প্রদান করেছিলেন, ধাত্রী গতি প্রদান করেছিলেন। শ্রীমদ্ ভাগবতের শ্রী সুখদেব গোস্বামী পাদ তাহাই একটি শ্লোকে এমনভাবে বর্ণনা করেছেন যে শ্রী উদ্ধবের শ্রীমুখ থেকে প্রকাশ করিয়েছেন। তৃতীয় স্কন্ধের 2য় খণ্ডের 23তম শ্লোকে, অহোবকিয়ং স্তনকালকূটং জিঘাংসয়াপায় দপ্পসাধ্যি লেভে গতিং ধাত্রুচ্চিতাং ততয়ন্নং কং বা দয়ালুং শরণং ব্রজেম। বলছেন, অহো
সেই শ্রী ভগবানের দয়ালুতার কথা আর কি বলবো। দুষ্ট পুতনা তাহার প্রাণনাশের বাসনা করে তাহাকে স্বীয় বিষলিপ্ত স্তনপান করাইয়াছিল, তাহাতেও সে ধাত্রী সদৃশী গতি লাভ করেন। অর্থাৎ শ্রীকৃষ্ণ এখানে কেবলমাত্র তাহার পুতনার মধ্যে কোনোটাই ভালো নাই, সবই খারাপ। প্রথম থেকে শেষ পর্যন্ত তার সবই খারাপ। তার আচরণ, তার মানসিক ভাব, সমস্ত কিছুই খারাপ। কোনো পূর্বকৃত কোনো এমন কিছু সদ্গুণাবলী লেশাভাস ছিল না যেটাকে উপলক্ষ করে প্রভু তাকে কৃপা করতে পারেন। শুধুমাত্র শ্রীকৃষ্ণকে বিনাশ করবার জন্যে এসেছিল যে সদ্বেশ নিয়ে, অর্থাৎ ভক্তবেশ নিয়ে, এবং তার সেই মাতৃভাবের যে বাহ্যিক আচরণ, বেশের সঙ্গে এখানে আচরণেরও একটু সংযোগ রয়েছে। কেবল তার সেই সদ্বেশ অর্থাৎ ভক্তবেশ দেখেই তাকে সর্বোত্তম গতি প্রদান করেছেন, যা তার ভাইরাও পায় নাই। পুতনাও শ্রীকৃষ্ণের হস্তে নিহত হয়েছেন, অঘাসুর বকাসুর শ্রীকৃষ্ণের হস্তে নিহত হয়েছেন, কিন্তু তারা তাদের গতি প্রাপ্ত হন নাই, কেননা তাহারা সদ্বেশ গ্রহণ করে আসে নাই। তাহলে শুধুমাত্র পুতনার সমস্ত জীবনের মধ্যে এইটুকুই শুধু উত্তম ছিল যে তার উত্তম বাৎসল্যময়ী মাতৃভাব আর তার দৃশ্য বেশ, সেটুকুইকেই তিনি গ্রহণ করেছেন। গ্রহণ করে তাকে সদ্গতি প্রদান করে দিলেন। তা এহেন পরম করুণাময় শ্রী গোবিন্দকে ছেড়ে অন্য আর কেউ এমন দয়ালু আছে যার শরণাপন্ন হওয়া যায়, যিনি শুধুমাত্র একটুখানি কোনো উপলক্ষণ, একটু ছলচাতুরি, একটু কিছু চাই, যেটাকে উপলক্ষ করে তিনি তাকে সর্বোত্তম প্রাপ্তি করিয়ে দিতে পারেন। পাণ্ডবগণের বনবাসের সময় দেখা যায় দুর্যোধনের প্ররোচনায় সন্ধ্যা অতিবাহিত হওয়ার পরে, মানে সূর্যাস্তের পরে, দুর্বাসা ঋষি 10,000 শিষ্য সহ এসে উপস্থিত সন্ধ্যাকালে। সারা দিনমান হয়তো নিজের ভজন কাজে ছিলেন বা বহু দূর থেকে আসছেন। কাম্যবনে তখন পঞ্চপাণ্ডব অবস্থিত। অতিথি সমাগত, অতিথি বৎসল যুধিষ্ঠির নিমন্ত্রণ তো করে দিয়েছেন, কেননা নিশ্চিন্ত যতই আসুক না কেন দ্রৌপদী তাদের ভোজন প্রদান করতে পারবে, এই জাতীয় সূর্যদেবের বর রয়েছে। সূর্যদেবের প্রদত্ত একটি পাত্র রয়েছে, কিন্তু তার বিশেষত্ব ছিল যতক্ষণ দ্রৌপদী দেবী ভোজন করে পাত্রটি ধৌত না করেন। সন্ধ্যা হয়ে গেছে, কাজেই দ্রৌপদী দেবীর কাজ হয়ে গেছে, ভোজনান্তে বাসন ধৌত করে রেখে দিয়েছেন। এমন সময় সে উপস্থিত, ভোজনের নিমন্ত্রণ প্রদান হয়ে গেছে, এখন কি হবে? মহাক্রোধী দুর্বাসা নিমন্ত্রণ দিয়ে তারপরে যদি ভোজনের ব্যবস্থা না করা হয় তাহলে তো সঙ্গে সঙ্গে বর্ষণ, অর্থাৎ আজকেই শেষ, কোনো উপায় নেই, বাঁচার কোনো রাস্তাই নেই। সকলে মিলে তো শোকাহত, মানে কিং কর্তব্য বিমূল। পাণ্ডবগণের মধ্যে দ্রৌপদী দেবীর যে ভক্তি তাহা অতি উচ্চ কক্ষায়। দ্রৌপদী দেবী বলছেন যে মৃত্যু তো আজকে হবেই, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তাহলে মরতে যখন হবে তখন প্রাণের বান্ধব
সেই দ্বারকাধীশ শ্রীকৃষ্ণের স্মরণ করো, অন্তত তার স্মরণ করে তারপরে যা হয় হবে, দেহ যাবে যাবে। পঞ্চ পাণ্ডব সহ দ্রৌপদী দেবী যখন স্মরণ করছেন, তৎক্ষণাৎ দ্বারকাধীশ শ্রীকৃষ্ণ উপস্থিত। তিনি তো সর্বান্তর্যামী, সবই জানেন। এসেই দ্রৌপদীকে বলছেন, ভয়ানক ক্ষুধা পেয়েছে, খেতে দাও। তিনি জানেন দ্রৌপদী দেবীর ভোজন সমাপন হয়ে গেছে। আর কৃপা তো করতে হবে। কৃপা মানে এদের এমন কৃপা করতে হবে যে দুর্বাসার ক্রোধ থেকে যাতে এরা কোন রকম ক্ষতিতে না পতিত হয়। দুর্বাসাদের সমস্ত সশিষ্য দুর্বাসাকে উদরপূর্তি করাতে হবে। এমনি এমনি তো কৃপা হবে না, কিছু তো উপলক্ষণ চাই। দ্রৌপদী দেবী বলছেন, আমি ভাণ্ড ধুয়ে রেখে দিয়েছি, কিচ্ছু নাই। বলে তুমি নিয়ে তো আসো। নিয়ে আসতেই হয়তো শ্রীকৃষ্ণেরই লীলা শক্তির প্রেরণায় একটি শাককর্ণের এক কণা লেগেছিল। সেইটুকু নিয়ে গোবিন্দ জল পান করে তৃপ্তি, অর্থাৎ ওইটুকু একটি শাককর্ণের কণার এই উপলক্ষণে 10,000 শিষ্য সহ দুর্বাসা ঋষির উদর পূর্তি করে দিলেন, এমন ভাবে যে সেখানে আর একটু তিল ধারণের স্থান নাই, ভোজনের তো দূরের কথা। শুধু নয়, যস্মিন তীর্থে জগৎ তীর্থম, সমস্ত জগৎবাসী তীর্থ হয়ে গেল। তো একটু কিছু তো চাই। ঠিক সেই এতটা করুণা অন্য কোন ভগবৎ স্বরূপে প্রকাশিত হয় নাই। নারদ ঋষি বলছেন যে বলবো কি, সেই রাক্ষসীর বান্ধব সাধু ও বৈষ্ণবদ্রোহী অগাসুরাদি, আদি শব্দে বক ও কংস ইত্যাদি অন্যান্য যারা, ও পরম গোপবালকোচিত মধুর ক্রীড়া দ্বারা মুক্তিপথ প্রদান করে দিয়েছিলেন। শুধু পুতনার এই সদ্বেশ উপলক্ষণে, পুতনাকে তো দাত্রীগতি দিলেনই, তার বান্ধব তারা কোনো সদ্বেশ গ্রহণ করেনি, সাধু বৈষ্ণব দ্রোহী তারা, শুধুমাত্র এই পুতনার বান্ধব, এই সম্বন্ধ সূত্রে। এই জন্যে শাস্ত্রে বা মহাজনগণ বলেন, যদি সম্বন্ধ করতে হয় তাহলে ভক্তের সঙ্গে করো। কিরকম সম্বন্ধ বলছেন? যে কোনো সম্বন্ধই করো না কেন, মিত্রভাবের সম্বন্ধ করে, এমনকি যদি প্রয়োজন হয় শত্রুতা যদি করতে হয় তো কোনো ভক্তের সঙ্গে করো। ওই শত্রুতার সম্বন্ধে তুমি ভগবত কৃপা প্রাপ্ত হয়ে যাবে। এতাদৃশ ভগবত করুণার মহিমা আর ভক্তের মহিমা। ভগবত শ্রুতি প্রসঙ্গে শ্রী ব্রহ্মাও বলেছিলেন, হে দেব, সৎ বেশাদিব পুতনাপি সকুলা তামেব দেবাপিতাই। অর্থাৎ তোমার ভক্তের অনুকরণ মাত্র করে পুতনা, বকাসুর, অগাসুর প্রভৃতি রাক্ষসগণ আত্মীয়গণের সহিত তোমাকে লাভ করেছিল। অর্থাৎ তোমার সদ্বেশ অনুকরণ করে পুতনা সবান্ধবে তোমাকে প্রাপ্ত হয়েছিল, তোমার কৃপা প্রাপ্ত হয়েছিল। এতাদৃশ যে করুণা, যাহা একমাত্র এই ভৌম ব্রজেই প্রকাশিত হয়েছে, ভৌম ব্রজের যে মহিমা, যাহা নারদ ঋষি বলছেন বৈকুণ্ঠস্থ গোলকের থেকেও আরো অধিক, তাই প্রকাশ করতে চাইছেন। গোদাম বিধা ভীরু দলু ফলাঙ্গ্লৌ শস্য দরে বন্ধন মা দদে অসৌ প্রোৎসাহ নেন ব্রজ যোষিতান্ত
নিত্যাদিকং তাঞ্চ নিদেশবর্তিতাম। অধিকার কি বলবো, ব্রজপ্রিয় সেই ভগবান, ব্রজেন্দ্র নন্দন, ব্রজ তার প্রাণ, ব্রজবাসীগণ তার প্রাণ। তা বলছেন সেই ভগবান সেই উদরে উলুখল সংলগ্ন গোদাম দ্বারা বন্ধন স্বীকার করেছিলেন, অর্থাৎ রজ্জু দ্বারা বন্ধন স্বীকার করেছিলেন। আর সেই ব্রজযোষিতগণের করতালিতে পরমাদ্ভুত নিত্যাদি লীলা বিস্তার করে তাদের আজ্ঞানুবর্তিনী হয়েছিলেন। ক্রম অনুসারে সুরূপতা বর্ণন করতে হয়, কিন্তু সেই সুরূপতা অগ্রে বিস্তার রূপে বর্ণনীয় বলে এক্ষণে শুধুমাত্র কাষ্টা মমত্রৈব এই শ্লোকোক্ত ক্রমলঙ্ঘন করেও প্রসঙ্গ সঙ্গতি অনুসারে ভক্তবশ্যতা বর্ণন করিতেছেন। অর্থাৎ ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণের যে ভক্তবৎসলতা গুণ, ভক্তবশ্যতা গুণ, যাহা সর্বোৎকর্ষে বলতে গেলে চরমে প্রকটিত হয়েছে এই ব্রজ বৃন্দাবনে, ভৌম ব্রজ বৃন্দাবনে। সেই ভগবান স্বীয় উদরে গোবন্ধন রজ্জু দ্বারা উলুখলের সহিত বন্ধন প্রাপ্ত হয়েছিলেন। কোন সময়ে মাতা যশোমতী আপনার অপরাধী বালককে, আপনার অপরাধী অর্থাৎ ক্রোধিত হয়ে দধিমান্য ভঙ্গ করে দিয়েছিলেন। ক্রোধিত হওয়ার কারণ দুগ্ধপানরত অবস্থায়, অতৃপ্ত অবস্থায়, দুগ্ধপান তখনও তৃপ্ত হয় না, সমাপ্ত হয় নাই, তাকে কোল থেকে নামিয়ে রেখে কিনা দুগ্ধ রক্ষার জন্যে, অর্থাৎ চুলাতে দুগ্ধ উতলে পড়ে যাচ্ছে, সেই দুগ্ধকে রক্ষার নিমিত্ত তিনি তাকে স্তনপান থেকে বঞ্চিত করে চলে গেছিলেন। ইহাই ক্রোধের কারণ, ইহাই হচ্ছে সেই বালক শ্রীকৃষ্ণের নিকটে, ইহাই হচ্ছে মাতা যশোমতীর অপরাধ। ইহাই উপলক্ষ করে ক্রোধের আবির্ভাব। যদিও প্রভুর সমস্ত লীলার মধ্যে নানা রহস্য আছে, নানা উদ্দেশ্য আছে, তো ইহাই হচ্ছে বাহ্যিক। এই জন্য বলছেন মাতা যশোমতী আপনার অপরাধী বালককে রজ্জু দ্বারা উলুখলে বন্ধন করেছিলেন, মানে প্রধান্বিত হয়ে যে দধিমন্থন করছিলেন সেই ভাণ্ডটিকে ভগ্ন করে দিয়েছিলেন। এই দধিভাণ্ড ভঞ্জনরূপ অপরাধ সেই বালকৃষ্ণের, সেই অপরাধে মাতা তাকে অপরাধী করে তাকে শাসন ও সংশোধনের নিমিত্ত বন্ধন রজ্জু থেকে দ্বারা বন্ধন করেছিলেন। কিন্তু স্বয়ং ভগবান সর্বব্যাপক তত্ত্ব, তাকে কে বন্ধন করতে পারে? বন্ধন অর্থাৎ বাহ্যিক বেষ্টন না হলে তো আর বন্ধন ক্রিয়া হয় না। তা অনন্ত কোটি ব্রহ্মাণ্ড বৈকুণ্ঠ ভাণ্ডধর সেই যে সর্বব্যাপক তত্ত্ব, স্বয়ং ভগবান, যার অন্তর নাই, বাহির নাই, তাকে বাইরে থেকে কি করে বেষ্টন করবেন? কিন্তু তিনি তো স্বরূপে ছোট্ট তার বালক, শিশু, তাই বাহ্যিকভাবে বন্ধন হচ্ছে। কিন্তু কে বন্ধন স্বীকার করতে চায়? শিশুরা কখনো বন্ধন স্বীকার করতে চায় না, কেননা তারা তো খেলাধুলা করে বেড়াবে, হামাগুড়ি দেওয়া অবস্থায় হামাগুড়ি দেবে, এখান থেকে ওখানে যাবে, এক স্থানে থাকবার তো নয়। চঞ্চলতা, ইহা শিশুর ধর্ম। শিশুর যদি চঞ্চলতা না থাকে তাহলে যাদেরকে শিশু বলা যায় না, অর্থাৎ তার অস্বাভাবিকতা প্রকাশ পায়। স্বাভাবিকতা হচ্ছে চঞ্চলতা। এবং সেই চঞ্চলতা যদি তাকে বন্ধন করে দেয় তাহলে চঞ্চলতা করতে পারবে না। এই জন্য কোনো শিশুই বন্ধন স্বীকার করতে চায় না। যথারীতি গোপালেরও তাই।
যেই বন্ধন রজ্জু দিয়ে বেষ্টন করে গাঁট মারতে যাবেন, দেখছেন 2 আঙ্গুল ছোট হয়ে পড়বে। মাথার রেশমি যে পট্টলড়ি, তাই দিয়েই মাতা যশোমতী গোপালকে বন্ধন করতে চেয়েছিলেন। পরবর্তী আবার এক কাছে পট্টলড়ি বের করে সেখান থেকে সংযোজন করে 2 আঙ্গুল কম, আর পট্টলড়ি অন্তত না হলেও 2 হাত 3 হাতের হবে, সংযোজন করে যেই বেষ্টন করছেন ফেরেছেন, ফের 2 আঙ্গুলই কম। এইরকম পুনঃ পুনঃ রজ্জু সংযোগ করছেন মাতা যশোমতী। আর গোপাল চিৎকার করছেন, বন্ধন স্বীকার করবেন না। গোপালের সেই আত্মধ্বনিতে ব্রজবাসী, ব্রজ গোপীগণ, বাৎসল্যময়ী ব্রজ গোপীগণ সকলেই এসে হাজির। তাহারা মাতা যশোমতীর এই কাণ্ড দেখছেন। কিন্তু যতবার রজ্জু সংযোজন করছেন, প্রতিবারই বেষ্টন করতে গিয়ে 2 আঙ্গুল কম। ইহাই হচ্ছে ঐশ্বর্য। কিন্তু এই ঐশ্বর্য এমন ভাবে প্রকাশিত যে বালগোপালের স্বরূপের একটু পরিবর্তন হয় নাই, যেরকম সেরকমই আছেন। শুধুমাত্র রজ্জু সংযোজন করে দিচ্ছেন, কিন্তু রজ্জু এমন হয়ে যাচ্ছেন বেষ্টন করে আনলেই 2 আঙ্গুলি কম। 2 মাথা এক জায়গায় সংযোজন করে গাঁট করবেন, কিন্তু 2 আঙ্গুলি কম, সেটা আর পূরণ হচ্ছে না। এইভাবে নিজের গৃহে যত রজ্জু ছিল, গোপীগণের গৃহে যত রজ্জু ছিল, সমস্ত যোগ সংযোগ করে দেন, কিন্তু শ্রীকৃষ্ণকে বন্ধন করতে পারলেন না। লজ্জিত হলেন। গোপীদিগেরও অতিশয় বিস্ময় জন্মাচ্ছে যে এটা কি ব্যাপার। কিন্তু ঐশ্বর্য দেখিলেও নাহি মানে কেবল আর প্রীতি, বিশুদ্ধ প্রেম, বাৎসল্য প্রেম। আমার শিশু, আমার ছেলে, আমি তাকে বাঁধতে পারবো না? এটা কি হতে পারে? কেননা আমারই দেওয়া কিঙ্কিণী কোমর বেষ্টন করেই তো আছে বিদ্যমান। এই ভগবান আদরের সহিত স্বয়ং বন্ধন করণ করেছিলেন। কেন? মাতার এই যে উৎকণ্ঠা, দৃঢ়তা, আর ভজন পরিশ্রম। এখানে মাতার ভজন গোপালকে বন্ধন করবেন। বন্ধন যত রজ্জু সংযোজন করছেন, বন্ধন হচ্ছে না, কিন্তু তাই বলে যে না, দ্বারা এই ছেলেকে আর বাধা যাবে না বলে তিনি ছেড়ে দিলেন না। ক্রমান্বয়ে মাতা যশোমতীর দৃঢ়তা বাড়তে লাগলো, অর্থাৎ ভজন দৃঢ়তা, যার ফলে অত্যন্ত শান্ত, পরিশ্রান্ত হয়ে গেলেন, ঘর্মাক্তকর হয়ে গেছেন। কিন্তু তবুও বন্ধন কার্যে নিবৃত্তি নাই। যে কোনো অবস্থায় আজকে আমি বাঁধবো, তারপরে অন্য কথা, আমার পুত্র আমি বাঁধতে পারবো না। এই যে তীব্র বিশ্বাস, আর সেই সঙ্গে বিশ্বাসের সহ ভজন ক্রিয়া, যাহা সাধকের আদর্শ স্থানীয়। সাধক এটি গ্রহণ করবেন, ভজনাঙ্গ ভক্তি অঙ্গ যাজন করতে থাকবেন। তাতে কি হচ্ছে না হচ্ছে, কি পাচ্ছি না পাচ্ছি দেখার দরকার নেই। প্রভুকে সুখী করবো, সেই উদ্দেশ্যেই সাধকের ভজন। এখানেও কিন্তু প্রকারান্তরে মাতা যশোমতীর বিশুদ্ধ প্রেমের ভজন। তাই মাতার মনের উদ্দেশ্য কি? কেন বন্ধন করছেন পুত্রকে? একটা তো দতিভাণ্ড শুধু ভগ্ন করেছে ছেলে, বালক চঞ্চলতা করতেই পারে, এটা অস্বাভাবিক কিছু নয়। কিন্তু মাতা যশোমতীর গৃহে আজ কোনো পরিচারিকা আদি কেউই নাই, সকলেই গোবর্ধন তটে গেছেন গিরিরাজ ইন্দ্র পূজার, ইন্দ্রযাগের আয়োজনের জন্য। গৃহে কেউ নাই। মাতা প্রথমে যখন বালককে ভৎসনা করেছেন, তিরস্কার করছেন যে তোর বানরোচিত স্বভাব কেন? বালগোপাল তখন বলছেন আমি বানর, আচ্ছা ঠিক আছে,
আমি তোমার কাছে থাকবো না, বনে যাব, আমি বানর হয়ে থাকবো, বানরের সঙ্গে থাকবো। কেন বানরের সঙ্গে যান? বানরকে মাখন খাইয়েছে, এই অপরাধ। এখন এই শিশুরা যখন যেটা বলবে সেই জেদ ধরে, পূরণ না হওয়া পর্যন্ত ছাড়ে না। শিশু তো এখন ঝুলাঝুলি করছে যে আমি বনে যাব, আমি তোর কাছে থাকবো না, বানরের কাছে থাকবো। ঘরে কেউই নেই, মাতা যশোমতী গৃহকার্য করবেন না, শিশুকে সামলাবেন। তো এ থেকে এই শিশুর হঠকারিতা থেকে, এই চঞ্চলতা থেকে বাঁচার একমাত্র উপায় হচ্ছে তাকে বন্ধন করে রাখা। বেঁধে রাখলে সে আর যেতে পারবে না কোথাও। তা নইলে একাকী শিশু বনে যাবে, কোথায় কি অঘটন ঘটিয়ে বসবে। এই মঙ্গলের নিমিত্ত, এই সুখের নিমিত্ত এই মাতা যশোমতীর বন্ধন কার্য। বাহ্যিক ভাবটা হচ্ছে পুত্রকে শাসন করছেন, কঠোর দণ্ড দিচ্ছেন, কিন্তু অন্তর্নিহিত ভাব পুত্রের কল্যাণ, মঙ্গল। তো সেই রকম সাধকেরও অন্তরের ভাব হচ্ছে প্রভুর সুখের নিমিত্ত। যাহা যে করবে দৃঢ়তার সঙ্গে করবে, কোন রকম বাধার থেকে সে কার্য বিরত হবে না। তাই হচ্ছে ভজন পরিশ্রম। নিয়মিত দৃঢ়তা সহকারে যদি ভজন করে যায়, যাকে বলা হয় ভজন নিয়ম, দিন চর্চা, এগুলি সাধকের বিশেষ প্রয়োজন। যা নিত্য করণীয়, নিত্য সেটি করতেই হবে এবং অন্তত চেষ্টা করতে হবে। সেই ভজন পরিশ্রম আর যে আন্তরিক চেষ্টা মঙ্গলের নিমিত্ত অর্থাৎ সুখের নিমিত্ত যে চেষ্টা, তাহাতেই প্রভুর হৃদয়ে বিগলিত হয়ে যায়, করুণা ধারা বর্ষিত হয়। তা বন্ধন অস্বীকারের নিমিত্ত এতক্ষণ তো ঝুলাঝুলি করেছে, মাতার দিকে দৃষ্টিপাত যায় নাই। কেননা মাতা ক্রোধান্বিত, সেই ক্রোধপূর্ণ বদন নয়ন ইতিপূর্বে যা দেখেছে সেই ভাবটাই বালগোপালের মনে অঙ্কিত ছিল, তাই মুখের দিকে তাকান নাই। অনেকক্ষণ বাদে যখন মুখের দিকে তাকালেন, দেখলেন আমার মাতা আমাকে বাধার জন্য শ্রান্ত ক্লান্ত ঘর্মাক্ত হয়ে একেবারে আলুলায়িত কেশব এখন নাজেহাল হয়ে গেছেন। তাই সঙ্গে সঙ্গে তিনি তাঁর অন্তর্নিহিত যে করুণা এমন ভাবে প্রকাশিত হয়ে গেল যে সঙ্গে সঙ্গে ঐশ্বর্য অন্তরিত হয়ে গেল। সেই প্রথমকার রজ্জুতেই তিনি বন্ধন স্বীকার করে নিলেন। কিন্তু এই যে ঐশ্বর্যের প্রকাশ বা ঐশ্বর্যের ক্রিয়া, এই সম্বন্ধে কি মাতা যশোমতী কি অন্যান্য ব্রজগোপীগণ কাহারও সেদিকে কোনো অনুসন্ধান বা বিচার বিশ্লেষণ দৃষ্টি ইত্যাদি কিছুই গেল না। কেননা ঐশ্বর্য দেখিলেও নাই মানে, এরা মানে না। আর যে উদুখলের উপর আরোহণ করে নবনীত চুরি করেছিলেন, পরে সেই উদুখলের উপর প্রবেশন করে নবনীত ভোজন করতে করতে বানরগণকে সেই নবনীত ভোজন করিয়েছিলেন, মাতা যশোমতী সেই উদুখলেই তাহাকে বন্ধন করে রাখলেন। অর্থাৎ সেই উদুখলেই তাহার বন্ধনের সহায় হয়েছিল। অর্থাৎ একদিকে উদুখল, অপরদিকে তার উদর। তাই শ্রী বাদরায়ণ বলেছেন যে বন্ধন প্রয়াস হেতু মা যশোদার গাত্র প্রভূত ঘর্মে আপ্লুত হয়েছিল, কবরী প্রভৃতি পুষ্পমালা খসে পড়েছিল, কবরী থেকে পুষ্পমালা সব খসে পড়েছিল। কৃষ্ণ আপন জননীর পরিশ্রম দেখে কৃপাবশত স্বয়ংই বন্ধন স্বীকার করেছিলেন। শ্রীকৃষ্ণ স্বেচ্ছাময় বটেন, কিন্তু ঈশ্বর হতে আরম্ভ করে যাবতীয় পদার্থ তাহারই বশবর্তী, সমস্ত কিছুই তাঁর অধীন। তিনি কারো অধীন নন, তিনি পরম স্বতন্ত্র স্বেচ্ছাময়। কিন্তু এই পরম স্বতন্ত্র স্বয়ং ভগবান বলেও তাঁর এমন কতগুলি বিস্ময়কর গুণ রয়েছে যাহা অকল্পনীয়।
পরম স্বতন্ত্র হয়েও তিনি বশীভূত হয়ে যান কার না ভক্তের। তাই তিনি ভক্ত বশ। তিনি যে ভক্ত বশ, তিনি বন্ধন স্বীকার করবেন না, প্রথম থেকেই তার এই ইচ্ছা, এই যে। কিন্তু ভক্তের ভজন পরিশ্রম দেখে সেই যে হৃদয়ের যে ভক্ত বৎসলতা গুণ এমন ভাবে প্রকটিত হলো, তিনি যে ভক্তের বশ, জগৎবাসীকে তাহা দেখাবার জন্য তিনি মাতা যশোমতীর বন্ধন স্বীকার করে দিলেন। আবার সেই ভগবান আরো অনেক লীলার কথা বলছেন, বলেন গোপীগণের উৎসাহে মুগ্ধ হয়ে যখন অদ্ভুত নিত্যাদি বিস্তার করেছিলেন, অর্থাৎ গোপীগণ এমন বিশুদ্ধ প্রেম, নিঃসংকোচ প্রেম, যে বাৎসল্যময়ী গোপীগণ মাখন প্রিয় নন্দলালাকে মাখনের লোক দেখিয়ে যথেচ্ছ ভাবে নৃত্য করিয়ে দিয়েছেন। গোপাল একটু নাচো তো, মাখন দেব। একেবারে তাদের আজ্ঞানুবর্তী হয়ে গিয়েছিলেন। তাই শ্রী বাদরায়ণ বলেছেন, শ্রীকৃষ্ণ গোপীগণ কর্তৃক করতালি দ্বারা প্রোৎসাহিত হয়ে নৃত্য করতেন। গোপীগণ করতালি দিতেন আর তিনি নৃত্য করতেন। কখন বা মুগ্ধ ভাবে দারুযন্ত্রের ন্যায় তাহাদের বশীভূত হয়ে গানও করতেন এবং তাহাদের আজ্ঞাক্রমে যে কোনো বস্তু আনয়নও করতেন। কি জাতীয় বশ্যতা! তাও কি মাতা যশোমতী নয়, বাৎসল্যবতী ব্রজ গোপীগণ, নন্দ মহারাজের প্রজা। আর শ্রী গোপাল তিনি তো নন্দ মহারাজের পুত্র, রাজপুত্র, কিন্তু প্রেমে এমনই বশীভূত যে তারা যেভাবে যা বলছেন তাই করছেন। কখনো বা সে অসামর্থ্য বিজ্ঞাপন করে পিঠ উত্থাপন বা পাদুকাদি ধারণ মাত্র করতেন, না হয় তাহাদের হর্ষ উৎপাদন পূর্বক কেবল হস্ত প্রসারণ করতেন। যাহারা তাহার প্রকৃত মহিমা জানতেন, তাহারাই বালগোপালের এই যে অদ্ভুত লীলাবলীর যে অন্তর্নিহিত মহিমা তাহা অনুভব করতেন। ভক্তের বশীভূত, ভক্ত বশিত্ব যে গুণ তাহা অনুভব করতেন। এই সমস্ত লীলাবিলাসের মাধ্যম দিয়ে শ্রী ভগবান জগৎবাসীকে দেখিয়েছেন তিনি ভক্তের কতটা বশীভূত। এই রহস্য জানাবার জন্য শ্রী ভগবান বিবিধ বাল্য লীলায় তাহাদের আনন্দ উৎপাদন করতেন। এই রূপেই এই লীলার মাধ্যমে, অর্থাৎ ব্রজলীলার মাধ্যমে, কেননা ব্রজ ব্যতীত অন্য কোথাও ভক্ত বাৎসল্যের অর্থাৎ এতাদৃশ ভক্ত বাৎসল্য প্রকাশিত হয় নাই। শ্রী ভগবানের স্বাভাবিক গুণ ভক্ত বৎসলতা, এটা ঠিক স্বাভাবিক, কিন্তু ব্রজে যেরকম ভাবে ভক্তবৎসলতার অর্থাৎ ভক্তবৎসলতার মধ্যে দিয়ে ভক্তের বশীভূতত্ব প্রকাশিত হয়েছে, এতাদৃশ গুণ অন্য কোন স্বরূপে প্রকাশিত হয় নাই। শ্রী ভগবান জ্ঞানপর সকলকে অর্থাৎ জ্ঞানী ভক্তকে বিজ্ঞাপিত করাইয়াছিলেন যে আমি একমাত্র ভক্তেরই বশীভূত, পরম স্বতন্ত্র হয়েও আমি বশীভূত হয়ে যাই তাদৃশ ভক্তের বশীভূত অর্থাৎ ভক্তের এতাদৃশ নির্মল প্রেমে, বিশুদ্ধ প্রেমে। সর্বকিছু বিশুদ্ধ অর্থাৎ নির্মল, সেখানে কোনো জ্ঞান কর্ম ইত্যাদি কোনো কিছু কোনো বাধা নাই, মুক্ত, জ্ঞান কর্মাদি অনাবৃতম। তাই জ্ঞানাদি দ্বারা আমায় প্রাপ্ত হওয়া যায় না, একমাত্র ভক্তি বলেই আমাকে পাওয়া যায়। ভক্তির মাধ্যমে, তো আবার সাধারণ ভক্তিতে হবে না, সাধারণ ভক্তিটা তো বৈদিক ভক্তি, তাহা তো কামনা পর,
অর্থাৎ কোনো কামনা পূরণের নিমিত্ত যে ভক্তি করা যায় তাহাতে শ্রী ভগবান কখনো বশীভূত হন না। বশীভূত তো দূরের কথা, শ্রী ভগবান তৃপ্তও হন না, সন্তুষ্টও হন না। তবে সে যে ভক্তি করিতেছে তার ফল তো প্রদান করতে হবে, তাই যে উদ্দেশ্যে ভক্তি করছে সেই উদ্দেশ্য পূরণ করে দেন। যে যথামাং প্রপদ্যন্তে তাংস্ততৈব ভজম্যহম, ইহাও ভক্তবৎসলতা গুণ, কিন্তু ইহা সীমাবদ্ধ। আর যে ভক্ত বিশুদ্ধ ভক্তিতে ভজনা করেন অর্থাৎ সেবা করেন, তার যে হৃদয়ের যে ভক্তি, সেবা ভাবনা, সেবা বাসনা এমন চরম কক্ষায় পৌঁছে যায় যেখানে নিজের অস্তিত্ব পর্যন্ত বিস্তৃত হয়ে যায়। একমাত্র সেব্যের সেবা সুখ ভাবনায় সে সম্পূর্ণ তল্লীন হয়ে সেবায় মগ্ন হয়ে থাকে। তার বাহ্য চেতনা নাই, বাহ্যিক কোনো অনুসন্ধান নাই, যাহা দামবন্ধ লীলায় দেখা গেছে। মাতা যশোমতীর বাহ্যিক কোনো অনুসন্ধান নেই। এত দড়ি সংযোজন করেও বাঁধতে পারছি না কেন, এ সম্বন্ধে কোনো অনুসন্ধান মাতা যশোমতীর আসে নাই। শুধুমাত্র বন্ধনেই রত, অর্থাৎ ভজন ক্রিয়াই রত। তাহাতেই তো ভজন পরিশ্রম, তাহাতেই প্রভুর সন্তোষ, প্রীতি এবং বশীভূত হয়ে যাওয়া। এ তাদৃশ যে গুণাবলী ভক্তবশ্যতার যে চরমতম, যাহা অন্য কোথাও দৃষ্ট হয় নাই, এই ভৌম বৃন্দাবনে প্রকট লীলাতে তাহা ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণ তিনি জগৎবাসীকে দেখিয়েছেন। এইভাবে নারদ ঋষি ভৌম বৃন্দাবনের আরও যাহা মহিমা প্রকাশ করবেন শ্রীমন মহাপ্রভু গিরিধারী লালের কৃপায়, আগামী দিন আস্বাদনের